দিদি এই গাছগুলো কোথা থেকে এনেছো? এই গাছগুলো আমরা স্কুল কম্পাউন্ড থেকে পেয়েছি। এগুলো কি করবে? এগুলো আমরা বাড়ি নিয়ে গিয়ে গাছ বসাবো। দিদি এই গাছগুলো আমাদেরকে চেনাও না? এইটা হচ্ছে ডুমুর গাছ, আর এটা হচ্ছে আচ্ছা একটু তুলে ধরো তোমরা, ডুমুর গাছ কোনটা একটু দেখাও। এটা হলো ডুমুর গাছ। একটু সোজা করে ধরো। বীজ আছে, এই বীজটা অঙ্কুরিত বীজ। এটা কি হবে? এটা হচ্ছে আমের বীজ। আচ্ছা ডুমুর গাছ থেকে দেখাও একটু, কোনটা সোজা করে ধরে দেখাবে। হ্যাঁ, এটা কি গাছ? ডুমুর গাছ। আচ্ছা, তারপরেরটা? এইটা হলো পাকুড় গাছ। আর এটা কি গাছ? এটাও পাকুড় গাছ। এটাও পাকুড় গাছ, আর এটা হচ্ছে অশ্বত্থ। এটা বট গাছ। আচ্ছা একটু কাছ থেকে দেখি তোমাদের গাছ। তোমার হাতে যে গাছটা রয়েছে সেটা কি গাছ? এটা হচ্ছে পাকুড় গাছ। আচ্ছা, তারপরে তোমার হাতে যে গাছগুলো রয়েছে? এটা হচ্ছে পাকুড় গাছ। আচ্ছা, আর এটা হলো ডুমুর গাছ। ওকে। আর কি গাছ জোগাড় করেছো? এইখানেও পাকুড় গাছই আছে। ও, আর এটা হচ্ছে বট গাছ। বট গাছটা খুব ছোট পেয়েছো তাই না? হ্যাঁ। আর অশ্বত্থ গাছ পাওনি? হ্যাঁ, অশ্বত্থ গাছ। কই দেখাও তো কি? এটা হলো আমের অঙ্কুরিত গাছ। অঙ্কুরিত বীজ। আচ্ছা অশ্বত্থ গাছটা দেখি। বাহ, আর অঙ্কুরিত বীজটা নিয়ে এসো তোমরা, দেখাও। বাহ, এটা আমের অঙ্কুরিত বীজ। মানে তোমরা যে আম টাম খেয়ে হয়তো আটিটা ফেলে দিয়েছো বা হ্যাঁ সেটাই মাটিতে পড়ে চারা গাছ বেরিয়েছে। তোমরা এই বট, অশ্বত্থ, পাকুড়, তারপর ডুমুর গাছগুলোকে স্কুলের প্রাঙ্গণ থেকে কেন তুলেছো? এগুলো স্কুলে আগাছা কাগাছা হয়েছে, আর এই গাছগুলো আমাদেরকে আমাদের দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। এই গাছগুলো প্রচুর পরিমাণে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই জন্য এই বাতাস গাছগুলোকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে পুঁতবো, যাতে এই গাছগুলো বড় হবে এবং আমাদের পৃথিবীকে দূষণ মুক্ত করবে। মানে এই গাছগুলো তো আনাচে কানাচে হয়ে একদিন মারা যেত। হ্যাঁ, তো তোমরা বাড়ি নিয়ে গিয়ে ভালো করে এদেরকে পরিচর্যা করে বড় করব। তখন বড় হলে এরা খুব বেশি করে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। হ্যাঁ, তার ফলে বাতাসটা কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে, গ্রিন হাউস গ্যাস এফেক্ট থেকেও রক্ষা কি হবে? পাবে গ্রিন হাউস গ্যাস এফেক্ট থেকে। কোথা থেকে? গ্রিন হাউস গ্যাস এফেক্ট থেকে। ডুমুর, বট, অশ্বত্থ এই সকল গাছের ফুল কিন্তু আমরা দেখতে পাই না। পাও তোমরা? তো তাহলে কি করে এদের পরাগযোগ ঘটে বলতে পারবে? হ্যাঁ, ডুমুরের ফলের মধ্যে যে ফুলগুলো থাকে, ওই ফুলগুলো থাকে বলে ওইগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। কিভাবে তাহলে এই ডুমুর, বট, অশ্বত্থ এদের পরাগযোগ ঘটে? এক ধরনের বলতা আছে যা ডুমুর ফলের ভেতরে ঢুকে ডুমুর ফলের পরাগযোগে সাহায্য করে। কোনো পাখি যখন সেই বীজগুলো না ফল না বীজ, কোনটা? ফল। ও সেটা বলো। কোনো পাখি যখন সেই গাছগুলোর ফলটাকে খাবে এবং তখন কিছুক্ষণ পর যখন তারা মলত্যাগ করবে, তার মলের সঙ্গে সেই বীজগুলো কিন্তু ওখানে পড়বে, মাটিতে পড়ে যাবে। এবং সেখান থেকে কিন্তু নতুন চারা গাছ বেরোবে। ডুমুর, অশ্বত্থ ইত্যাদি, বিশেষ করে অশ্বত্থ, বট এই গাছগুলো, পাকুড় এদেরকে দেখেছি যে বাড়ি ঘরের দেয়াল ভেদ করে এরা বেরোয়। তো সেই সব জায়গায় তো মাটি নেই, তো গাছগুলো বাঁচে কি করে? এই গাছগুলো যেহেতু অনেক শক্তপোক্ত, মানে ডুমুর, অশ্বত্থ, বট, এই গাছগুলো যেহেতু অনেক শক্তপোক্ত হয়, তাই জন্য এরা বাড়ির আনাচে কানাচে এবং দেয়ালের ফাটলের ভেতর থেকে জল শোষণ করে এরা বেঁচে থাকে, যতদূর সম্ভব আর কি বেঁচে থাকে। হ্যাঁ। তো তোমরা সেই জন্য গাছগুলোকে ওরকম ফাটলের মধ্যে থেকে বার করে নিয়ে ভালো করে মাটিতে পুঁতে বাঁচাবার চেষ্টা করছো, বড় করবে বলে। এইভাবে তোমরা বাতাসকে কার্বন ডাই অক্সাইড খুব ভালো উদ্যোগ নিয়েছ। বট, অশ্বত্থ, ডুমুর, পাকুড় এই গাছগুলোকে একসাথে কি বলা হয়? বট, অশ্বত্থ, পাকুড় এইসব গাছকে একসাথে ফিগ ট্রি বলে। ফিগ ট্রি, FIG, ফিগ, TREE, ট্রি।
দেখুন দিদি আমরা একটা আম গাছও পেলাম। মানে মাটিতে, মানে কারোর বাড়িতে না মাটিতে এমনি পড়ে? মাটিতে রাস্তায় হয়েছিল। আচ্ছা দেখি।